আজকে বহুদিন পর আবার একটা ক্লাস নিয়ে আসলাম। ত্রিপুরা টেট 1, টেট 2 এবং টিপিসি এসএসসি তারা পরীক্ষা দেবে আপকামিং, তাদের জন্য ম্যাথামেটিক্সে কিছু ক্লাস নিয়ে আসলাম। তো আজকে যে কোশ্চেনটা আছে, আজকে কোশ্চেনটা আছে কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো, প্রথমে বলেছে কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পাবে। তো এটা প্রথমে বুঝতে পেরেছি, এটা শতকরা থেকে এসছে অঙ্কটা। তো প্রথমে আমরা প্রতিটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। তো লিখি, ধরি প্রতিটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ সেম। আমরা ধরে নিলাম যে প্রতিটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো এ সেম। তাহলে প্রাথমিক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, প্রাথমিক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে A1 ইজ ইকুয়াল টু, আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার, কি বাহু ইন্টু বাহু। ঠিক আছে, তাহলে A1 ইকুয়াল A ইন্টু A1 ইকুয়াল A স্কয়ার। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের প্রাথমিক ক্ষেত্রফল অর্থাৎ প্রাথমিক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো কত, A1 ইজ ইকুয়াল টু বাহু ইন্টু বাহু অর্থাৎ A স্কয়ার। ঠিক আছে, আমাকে বলেছে যদি 10% বৃদ্ধি করা হয়, যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে। যদি 10% বৃদ্ধি করা হয়, প্রতিটি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়, তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে কত, হবে নতুন বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এ প্লাস 10/100 ইন্টু এ। এটা আমরা এ ড্যাশ ধরে নিলাম। এ ড্যাশ ইকুয়াল কত আসলো, এ প্লাস 0.1 এ, এ প্লাস 0.1 এ। তো therefore এ ড্যাশ ইকুয়াল এ ড্যাশ ইকুয়াল তাহলে 1.10 এ, অর্থাৎ নতুন বাহু দৈর্ঘ্য আসলো এ ড্যাশ ইকুয়াল 1.10 এ। ক্লিয়ার? কি করলাম আমরা, তারা বলেছিল, আমরা ধরে নিলাম যে বলেছিল যে কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরে নিলাম যে প্রতিটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো এ সেমি, প্রাথমিক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে A1 ধরে নিছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু ইন্টু বাহু, তাহলে A1 ইজ ইকুয়াল টু বাহু ইন্টু বাহু, যেহেতু আমরা বাহু ধরেছি তাহলে এ ইন্টু এ ইজ ইকুয়াল টু এ স্কয়ার। তাহলে যদি 10% বৃদ্ধি করা হয় প্রতিটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে এ ড্যাশ ইকুয়াল এ প্লাস 10/100 ইন্টু এ, অর্থাৎ এ প্লাস 0.1 এ, এ ড্যাশ ইজ ইকুয়াল টু 1.10 এ। ওকে, এবারে চলো আমরা দেখে নিই শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পায়। ওকে, তাহলে নতুন বাহুর ক্ষেত্রফল, তারপর নতুন বাহুর ক্ষেত্রফল ইকুয়াল A2 মাইনাস A2 ইকুয়াল A2 ইকুয়াল 1.10 এ তার হোল স্কয়ার। ওকে, কত আসলো, A2 ইকুয়াল 1.21 এ স্কয়ার। ক্লিয়ার? তাহলে শতকরা কত বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ক্ষেত্রফল বৃদ্ধি পায়
ক্ষেত্রফল বৃদ্ধি পায় ইজ ইকুয়াল টু A2 মাইনাস A1। তাহলে A2 কত পেয়েছি 1.21 A স্কোয়ার মাইনাস A স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটা চলে গেল, কত হলো 0.21 স্কোয়ার। ওকে, কি হলো নতুন বাহুর ক্ষেত্রফল A2 ইজ ইকুয়াল টু, আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কোয়ার, তাহলে 1.10 A তার স্কোয়ার, তাহলে কত আসলো 1.21 স্কোয়ার। এবার ক্ষেত্রফল বৃদ্ধি পায় A2 মাইনাস A1, A2 পেয়েছি কত 1.21 স্কোয়ার মাইনাস A1 কত পেয়েছিলাম স্কোয়ার, তাহলে মাইনাস করলে কত আছে 0.21 স্কোয়ার। এবার শতকরা কত বৃদ্ধি পায়, চলো শতকরা কত বৃদ্ধি পায় আমরা দেখে নিই। সুতরাং শতকরা বৃদ্ধি পায়, শতকরা বৃদ্ধি পায় 0.21 স্কোয়ার বাই 100, তাহলে 21 ভুল বলেছি, শতকরা বৃদ্ধি পায় 0.21 স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু 100 পার্সেন্টেজ। ওকে, তো দেখো এখানে স্কোয়ার আর স্কোয়ার কেটে দাও, আর 0.21 কে 100 দিয়ে ইন্টু করলে কত আসছে 21%। ওকে, তাহলে আমরা আনসার চলে আসলো 21%। ক্লিয়ার? তাহলে শতকরা বৃদ্ধি পায় কত, শতকরা বৃদ্ধি পায়, তো আমরা জানি যে 0.21 স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু 100, তাহলে এ কেটে দাও, তাহলে 0.21 ইন্টু 100, তাহলে গুণ করলে 21%। ওকে, চলো নেক্সট। যেহেতু কোনো দ্রব্যের বিক্রয় বলেছে কোনো দ্রব্য বিক্রি করে 12% ক্ষতি হলে ক্রয় মূল্য বিক্রি মূল্য অনুপাত কত? কোনো দ্রব্য বিক্রয় করে 12% ক্ষতি হলে 12% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? অনুপাত কত? বলেছে কোনো দ্রব্য বিক্রি করে 12% যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? ঠিক আছে, তো আমরা ধরি ক্রয় মূল্য x টাকা, আমরা ধরে নিলাম যে জিনিসটা x টাকা দিয়ে কিনলো, 12% যদি ক্ষতি হয়, 12% ক্ষতি হলে ক্ষতির পরিমাণটা বের করতে হবে, 12/100 ইন্টু এক্স। ঠিক আছে, তো কত আসলো 0.12x, অর্থাৎ 0.12x টাকা লিখতে হবে ইউনিটটা। এবার বলেছে তার ফলে আমাকে বিক্রি মূল্যটা বের করতে হবে, তো দেওয়ার পর বিক্রি মূল্য যদি বের করি, বিক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস ক্ষতির পরিমাণ
ওকে, ক্রয় মূল্য মাইনাস ক্ষতির পরিমাণ। তাহলে দেখো ক্রয় মূল্য কত করেছিলাম আমরা, এক্স। ওকে, কত পার্সেন্ট ক্ষতি হয়েছিল, ক্ষতি হয়েছে 0.12x, 0.12x। দেখো এখানে কিন্তু এই যে এক্সটা আছে, এই এক্সটার সাথে কিন্তু মনে মনে কি আছে, ওয়ান আছে। তো দেখো ওয়ান থেকে যদি 0.12 চলে যায় তাহলে 0.88 এক্স থাকছে, কি থাকছে, এক্স থাকছে। এই যে এখানে এক্স সংখ্যাটা আছে, এই যে এক্স সংখ্যাটা আছে, এক্সের সাথে কিন্তু মনে মনে কি আছে, ওয়ান আছে। তো ওয়ান থেকে যদি 0.12 চলে যায় তাহলে 0.88 এক্স থাকছে, ঠিক আছে। তারপরে চলো এবার ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য আমরা অনুপাতটা বের করে নিই। ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ধরেছিলাম আমরা, এক্স, ইস টু বিক্রয় মূল্য কত পেয়েছি আমরা, 0.88 এক্স। তো দেখো এই যে এখানে এক্স সাথে কি আছে, তাহলে 1:0.88 আছে, 1:0.88, ঠিক আছে। এবার যদি আমরা তাকে পূর্ণ সংখ্যাতে আমরা তাকে কনভার্ট করি, তো যদি পূর্ণ সংখ্যাতে কনভার্ট করে কি আছে, তাহলে আমরা যদি পূর্ণ সংখ্যাতে কনভার্ট করতে উভয়কে আমরা 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। পূর্ণ সংখ্যায়, পূর্ণ সংখ্যায় তাদের অনুপাত ইকুয়াল 1/0.88, 1/0.8 ইন্টু 100 উপরও 100 দিয়ে গুণ করতে হবে। কত আসছে, উপরে আসছে 100 আর নিচে আসছে 88। তুমি এটাকে কি করো, উভয়কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 22, 4 দিয়ে ভাগ করি 25, তাহলে কত আসছে 25/22। তো যার পর 25:22 তাদের রেজাল্ট চলে আসলো। অর্থাৎ তাদের অনুপাত, অর্থাৎ বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত কত, 25:22। চলো নেক্সট। হচ্ছে বার্ষিক সরল সুদের হার কত গুণ হলে কত গুণ হলে কত হলে কোনো টাকা সুদে আসলে 15 বছরে 4 গুণ হবে, সুদে আসলে কত হবে, 4 গুণ হবে। তো বার্ষিক সরল সুদের হার কত গুণ হলে কোনো টাকা সুদে আসলে, সুদে আসলে 15 বছরে 4 গুণ হবে। বলেছে বার্ষিক সরল সুদের হার কত গুণ হলে কোনো টাকা সুদে আসলে 15 বছরে 4 গুণ হবে। তো আমরা ধরে নিই, ধরি মূল টাকা, মূল, ধরে নিলাম যে মূল টাকা আছে পি, তার মূল টাকা আছে পি, 15 বছরে সুদে আসলে যদি 4 গুণ হয়, 15 বছরে সুদে আসলে 4 গুণ হলে কি হবে,
পি ইন্টু 4, এই যেগুলো 4p টাকা, অর্থাৎ 15 বছর পর সুদে আসলে কত হবে, 4p টাকা হবে। ওকে, এবার সুদটা বের করবো। সুদ ইজ ইকুয়াল টু সুদ আসল মাইনাস মূল টাকা। দেখো সুদ আসলে কত পেয়েছিলাম আমরা, 4p, মূল টাকা কত, পি, অর্থাৎ 3p টাকা। অর্থাৎ সুদ চলে আসলো কত, 3p টাকা। অর্থাৎ আমরা কি ধরেছিলাম, তার ধরেছি যে মূল টাকা হলো পি এবং 15 বছরে সুদে আসলে 4 গুণ হলে কি হবে, 4p। তাহলে সুদ কত হলো, সুদ আসল থেকে মূল টাকাটা বাদ দিলে সুদ আসল যেহেতু 4p পেয়েছি, মূল টাকা মাইনাস, তাহলে 3p টাকা, অর্থাৎ তার সুদ হলো 3p টাকা। ঠিক আছে, চলো নেক্সট। এবার তারা সময় দিয়েছে কত বছর, তারা সময় বলেছে 15 বছর। কত বছর, 15 বছর। তারা সরল সুদ বের করে নি, সিম্পল ইন্টারেস্ট, কি সূত্র, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ঠিক আছে, তো আমরা সরল সুদটা পেয়ে গেছি কত, 3p পেয়েছিলাম, হলো পি কত ধরেছিলাম আমরা, পি, আর পাইনি, আর সময় দিয়েছে 15 বছর বাই 100। দেখো 3p ইকুয়াল, এখানে 3p ইকুয়াল কি পাচ্ছি আমরা, 3p ইকুয়াল পাচ্ছি আমরা 15r ইন্টু পি বাই 100। ঠিক আছে, তো দেখো আমরা এখানে বোথ সাইডের পি বাদ দিয়ে দিই। যদি আমরা বোথ সাইডের পি, এখানে পি বাদ দিয়ে দিলাম আর এখানে একটা পি বাদ দিয়ে দিই, তো বোথ সাইডে পি বাদ দিতে কি আছে, দেখি 3 ইজ ইকুয়াল টু 15r বাই 100। তো দেখো কি আসছে, হলো 15r ইকুয়াল